Hello friends, welcome to SSC English Maker. So in this video I am going to teach you use of modal auxiliary verbs for SSC MTS exams. তো দেখো এখানে আমি যে মোডাল ভার্বটা করাবো সেটা মেইনলি ক্যান অ্যান্ড কুড। ক্যান এবং কুডের আমি এখন ডিসকাস করব কিভাবে আমরা ক্যান এবং কুডকে ইউজ করব এবং কোন পারপাসে ইউজ হয়। দেখো রুল নাম্বার 1 এ কি রয়েছে, ক্যান ডিনোটস করে, ডিনোট মানে হচ্ছে চিহ্নিত করা। ক্যান ডিনোটস করছি কাকে, পাওয়ার মানে শক্তিকে, অ্যাবিলিটি মানে যে দক্ষতা সামর্থ্য বোঝায় সেটাকে, অ্যান্ড ক্যাপাসিটি, ক্যাপাসিটিও মানে হচ্ছে কি সামর্থ্য। তো এই জিনিসগুলোকে মানে ক্যান এক্সপ্রেস করে, চিহ্নিত করে, ঠিক আছে। তো রুল নাম্বার 2 এ কি বলেছে দেখো, কুড, কুড কি করছে, কুড ডিনোটস করছে পাস্ট অ্যাবিলিটি, এটা মাথায় রাখতে হবে, পাস্ট অ্যাবিলিটি মানে অতীতের যে অ্যাবিলিটি ক্ষমতা বা দক্ষতা। তারপর হচ্ছে কি পাস্ট পাওয়ার মানে অতীতের শক্তিকে, অ্যান্ড ক্যাপাসিটি দক্ষতাকে বা সামর্থ্যকে এটা ডিনোটস করছে, ঠিক আছে। তো ফর এক্সপোনেন্টস, এক্সপোনেন্টস মানে হচ্ছে কি উদাহরণ, এক্সপোনেন্টস মানে হচ্ছে উদাহরণ। দেখো এবার এক্সাম্পল আমরা দেখে নিই, চলো। হি ক্যান রাইট দ্য লেটার, সে চিঠিটি লিখতে পারে, তার মানে একটা ক্ষমতা রয়েছে, মানে অ্যাবিলিটি রয়েছে, সে চিঠিটি লিখতে পারে। 2 নম্বরে কি রয়েছে, বি এ, ইউ কুড নট কাম ইয়েস্টারডে, ইউ কুড নট কাম ইয়েস্টারডে মানে তুমি যে গতকালকে, ইয়েস্টারডে মানে গতকালকে, তুমি গতকালকে আসতে পারোনি, মানে অতীতের যে একটা অ্যাবিলিটি বোঝাচ্ছে, অতীতের পাস্ট অ্যাবিলিটি এখানে বোঝাচ্ছে। নেক্সট কি আছে, আই ক্যান ওয়াক, আমি হাঁটতে পারি, মানে এখানে অ্যাবিলিটি বোঝাচ্ছে। নেক্সট কি রয়েছে, ইউ কুড ডু দিস ইফ ইউ ট্রাইড, ইউ কুড ডু দিস, কুড এখানে কি পাস্ট অ্যাবিলিটি বোঝাচ্ছে, তুমি এটা করতে পারতে যদি তুমি এটাকে চেষ্টা করতে, ঠিক আছে। তো এইভাবেই আমরা ক্যান অ্যান্ড কুড আমরা ইউজ করি, ঠিক আছে। আরেকবার রুলসটি দেখে নাও তোমরা। ক্যান ডিনোটস করছে পাওয়ার অ্যান্ড অ্যাবিলিটি অ্যান্ড ক্যাপাসিটি, সেম জিনিসকেই মানে কুড পাস্টে ইউজ করছে, ওকে। কুড ডিনোটস পাস্ট অ্যাবিলিটি, পাওয়ার অ্যান্ড ক্যাপাসিটি। তো এটা ভালো করে তোমরা মনে রাখবে, ঠিক আছে, এবং তোমরা খাতায় নোট করে নিবে। থ্যাংক ইউ।